মহারাজা জিতলে সুবিধা হবে। বিগত 70-75 বছর এই রাজনীতি করাইতে মানে সর্বনাশ হয়ে গেছে ট্রাইবেলটা। দাবি তো করলেই তো পাইতো না, তো এটা বিজেপি কাছ থেকে এটা ব্লক চেয়ারম্যান বিজেপি, আমরা দাবি করলে তো পাইতো না। তো কষ্ট হয় না, পাইলে পাইছেন না পাইলে না, কষ্ট লাগে না। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে রাজ্যে এডিসি নির্বাচনের প্রস্তুতি এবং প্রচারের একটা সময়, তো আর মাত্র কদিন বাকি এডিসি নির্বাচন, এডিসিতে ভোট হতে যাচ্ছে এবং সেই ভোটের আগে জনতারা কি বলছে, জনজাতি অংশের মানুষদের দাবি দেওয়া কি রয়েছে, সেই সমস্তটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা একটি বাজারে রয়েছি, যেখানে বেশ কিছু তিপ্রাসা যারা রয়েছেন তারা বাজার করে ব্যবসা করে তাদের সংসার প্রতিপালন করেন। কাকু, আপনার নাম? আমার নাম রাজকুমার বর্মা। কি করেন আপনি? আমি গৃহস্থী। এগুলো আপনার ক্ষেতের সবজি? আমার ক্ষেতের। কেমন হচ্ছে এখন ফসল, কেমন হচ্ছে কৃষিকাজ, কেমন হচ্ছে? তো ভালো না, বৃষ্টি দিছে তো কিছু মধ্যে, তা এরপরে কিছু পাটাপুটা হচ্ছে, এখন কিছু ভালো হইতেছে আর কি। তো আপনার যে এলাকা, কোথায় বাড়ি, গ্রামের নাম কি? এই লেফুঙ্গা। তো এই যে আপনার এলাকায় রাস্তাঘাট বা পানীয় জলের ব্যবস্থা কেমন, কি কি কাজ হলো? এখন বলতে গেলে এতটুকু কাজ হইতে বলতাম পারি না। বিটে গেলে দেখতে পারবেন অনেক জায়গায় মানে যাইতে আইতে অনেক মানে অসুবিধা আছে। রাস্তা প্রায় জলের অসুবিধা, কারেন্টের অসুবিধা, ইলেকট্রিক এরকম আর কি। গ্রামের মধ্যে কাছাকাছি বাড়িতে এখনো রাস্তা ভালো নয়, এমন অবস্থা। আপনি কি কি সরকারি সুযোগ পেলেন? আমি গত বছর একটা ঘর পাইছে। হ্যাঁ, রাজ্য সরকার। তো এখন কি মনে করেন আপনাদের এলাকায় কারা এলে আপনাদের ভালো হবে বা আপনাদের জন্য কাজ হবে আরো ভালো? কি বললেন? মানে আপনার এলাকায় যে সামনে ভোট, তো ভোটে কে জিতলে আপনাদের সুবিধা হবে? মহারাজা জিতলে সুবিধা হবে। হ্যাঁ, মাঠা। তো বিজেপি এখানে আছে, প্রচারে এসছে, ভোট প্রচারে? হ্যাঁ, আসে যায়, তারা করে। কোনো কারো বাধা বিপত্তি এমন তো নাই, ঝগড়া জাতি এসব নাই, যার যার করতে আছে। হ্যাঁ, তো যেই ক্ষমতায় আসুক, আপনি বলছেন মথা এলে ভালো, তো আর কি কি দাবি থাকবে আপনার তরফ থেকে, যার কি কি করা দরকার আপনাদের এলাকায়? আমার মোটে পাহাড়ের যে এডিসি এলাকাটা আর কি, এসব জায়গায় আমাদের ট্রাইবেলদের অনেক কিছু দাবি আছিল, সেগুলো এখনও বাস্তবায়ন হয়নি। এ কারণে মহারাজার যে দাবিটা ওইটা ঠিক আছে, ওইটা ছাড়া অন্যান্য পার্টিরা এসে বললেও আমরা বিশ্বাস করি না আর কি। কারণ বিগত 70-75 বছর এই রাজনীতি করাইতে মানে সর্বনাশ হয়ে গেছে ট্রাইবেলদের। এ কারণে আমার মতে আর কি, এটা তো যার যার ব্যাপার, মহারাজার যে চিন্তা ভাবনা নেক্সট জেনারেশনের জন্য ওইটাই ঠিক আমার পক্ষে। তো এই আসনে আপনি বলছেন যে মথা জিততে পারে, চান্স আছে? অবশ্যই অবশ্যই 25টা 26টা আমার মতে। হ্যাঁ, 28টার মধ্যে। বিজেপিও তো প্রচার করছে, তো বিজেপি তো ওইটা তো বলবে সবাই আমার দইওয়ালা, এটা তো কারো খারাপ কেউ বলবেন না। বিজেপি তো বলছে যে মথা এডিসিতে ছিল, তার জন্য কাজ হয়নি, টাকা নাকি তারা খরচ করেছে নিজেদের জন্য। না, এসব কথা তো বলে। আমার পার্টি জিততে গেলে আমিও তো সেটা বলবোই, কারণ টাকা ছাড়া তো অনেক কিছু উন্নয়ন কাজ করতাম পারি না। আর যে টাকাটা দেওয়া হইতেছে এটাই তো মানে যেটা করতেছে আর কি, আমরা যেটা দেখছি মোটামুটি না করতাম পারি না, তবে ঠিকভাবে করতাম পারি না। যেটা করছে ওইটা মোটামুটি খারাপ করছে না। ধন্যবাদ আপনাকে। আরও একজন লোক রয়েছেন, এখন ওনার সাথে কথা বলবো। আপনার নাম? বুদ্ধি মোহনদেবের মা কি করেন? কৃষি করে। গৃহস্থী করেন? কোথায় বাড়ি? আসলে ঘুমা বই কত বয়স, কত হলো আপনার? ওই তো 45, 50 বেশি ভাতা পান? না, পাই না। ভাতা পায় না। আচ্ছা, তো এখন এমনিতে সংসার আপনিই চালান হ্যাঁ গৃহস্থী করে? হ্যাঁ, কি কিছু সবজি টবজি আনেন বাজারে? সবজি নাই। সবজি নাই এখন।
বাড়িতে কে কে আছেন আপনার? আমরা দুজন। আপনি আপনার স্ত্রী। হ্যাঁ ওনার আপনি এমনি সুস্থ আছেন? হ্যাঁ শরীর ভালো আছে? ভালো। কি কি সরকারি সুযোগ পেলেন আপনি? ওই একটা ঘর পাইলো, ঘর পেয়েছেন, আর জলের সুবিধা আছে? জল আছে। সামনে তো 12 তারিখ ভোট আপনাদের এখানে, তো কি মনে করেন কে এলে আপনাদের ভালো হবে, মথা না বিজেপি? মোটা বিজেপি না, ইয়া প্রদূষ। বাকরা। আচ্ছা, উনি এসছেন এখানে প্রচারে? হ্যাঁ উনি এখানে এসছেন বাকরা? ও আছে। তো মথা কি কি প্রতিশ্রুতি দিল আপনাদের, কি কি কাজ করেছে 5 বছরে? কিছু তো দিল না। আপনার কি দাবি এখন, যেই আসুক যেই জয়ী হোক, আপনার কি চাই এখন, কি দাবি আপনার সরকারের কাছে? ও তো দিলে দিছে, না দিলে নাই। ধন্যবাদ। একজন ক্রেতা আছেন এখানে বাজারে, আপনার নাম কাকু? আমার নাম রাজেশ দেববর্মা। কি করেন? আমি প্রাইভেট জব করি। প্রাইভেট জব করেন। হুম। তো এখন বাজারে এসেছেন, আজকে কি বাজার বার এখানে? হ্যাঁ, বাজার কেমন হচ্ছে? ওই মোটামুটি চলতেছে। তো কি 5 বছরে কি কি কাজ হলো আপনার এলাকায়? 5 বছরে কি কি কাজ হলো আপনাদের এলাকায়? 5 বছরে তো আপনার মতে তো বেশি দেখা যায়নি, সত্য কথাই বলি। যেটা পাওয়ানোর কথা আসলো এমন কিছু পাইনি। হিসাবে আমরা পাহাড় মধ্যে তো রাস্তাঘাট বেশি দরকার, আর মাঝে মাঝে কারেন্টের প্রবলেম আর জলের সমস্যা, এটা মানুষের স্বাভাবিক হিসাবে জলের সমস্যা বেশি প্রবলেম। যদি জলের সমস্যা যদি সললে তো বাঁচতে গেলে তো জীবনে তো অপর নাম তো জল না, এইটাই। খাওয়ার জল কোথা থেকে আনেন আপনারা? আমরা তো কল থেকে। নিজে বানিয়ে নিজে বসিয়েছেন? হ্যাঁ, নিজে টাকা বসি। খরচ করে? হুম। তো সরকার থেকে বা এডিসি থেকে দেয়নি কলের টাকা? না, এটা তো সাপ্লাই তো ঠিকই আছে, খাওয়ার সুযোগ নাই আর কি। খাওয়ার মতো জল নাই। না, এটা আয়রন প্রবলেম আর কি, এইটাই সমস্যা আর কি। এতে আপনাদের এলাকায় চাকরি কেমন হলো? না, বেশি হয়নি। এই যে 12 তারিখ ভোট আপনাদের এখানে, তো কি মনে করছেন যে কে এলে আপনাদের ভালো হবে? 5 বছর তো মথা ছিল, এখন কি আবার মথা চাই না অন্য কোনো দল আসুক চান? আমি তো মতাই চাই, কেন আমরা ট্রাইবেলের তো কিছু এটাই আহ্বান করে আর কি। ধন্যবাদ আপনাকে। বাজারে আরো বেশ কিছু ব্যবসায়ীরা আছেন, ওদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাকু, আপনার নাম? আমার নাম বোধহয় দেববর্মা। কি করেন? আমি ব্যবসা করি না, গেছি করে। হ্যাঁ, তো কেমন হচ্ছে এখন? কৃষিকাজ কেমন হচ্ছে? কিছু কাজটা কি তো হইব, যদি ফলন হলে ফলন হয়, কোন সময় বৃষ্টি কমলে ফলন হয় না। আমার তো আর কি, আমার কিসের কারণে কি আছে। এটাই আপনার রোজগার। হ্যাঁ, তো এখন তো সামনে 12 তারিখ ভোট, তো গত 5 বছরে কি কি কাজ হলো আপনাদের এলাকায়? আমার এখানে কাজ হোক না হোক, আমি তো এটা ডেভেলপমেন্ট আমি চাই না। আমরা আমার নিজে ঘর বাড়ি জায়গায় নামদারি করতে পারি না, আমার ডেভেলপমেন্ট কী তৈব, কি সমস্যা হয়? এইটাই সমস্যা। দেখেন না, কাগজ করতে পারি না কিছু, কারণ যে দেববর্মা জায়গাতে যে ঘর বাড়ি কাগজ করতে পারি না, কিছু করতে পারি না, কাগজের নাম নাই, তাহলে ডেভেলপ একই লাভ। ডেভেলপটা পরে না, ডেভেলপ আসল তো থাকানোর জায়গা না আসল। হ্যাঁ, এখন আপনার কি দাবি, যে কি কি সমস্যার সমাধান কিভাবে হওয়া দরকার? আমার যে ওই মহারাজার দাবি, মহারাজার যে দাবি করে, এই দাবি পাইলে আমার বালাপ। জমির অধিকার। হ্যাঁ হ্যাঁ, যেটা মহারাজার দাবি যে করছিল, এই দাবি পাইলে আমরা চলে। 5 বছর তো এখানে মথাই ছিল, তো মথা সাহায্য করেনি আপনাদের? মথা কি সাহায্য করবো, মথা তো এডিসিতে তারা টাকা দেয় না, রাজ্য সরকার, তাহলে এডিসি কেমনে ডেভেলপ হইব? এর মথা থাকলে ওই চেয়ারম্যান থাকলে কিছু কাম করতে পারি না তো। এখানে তো বিএসসি চেয়ারম্যান বিজেপির। হ্যাঁ হ্যাঁ, বিজেপি। উনি কেমন কাজ করেছেন? এটা জানি না কোন জায়গা জানি দিয়ে আমরা জানি না, তারা আসেন এখানে?
আয়ে কোন কোন জায়গা ঘরে আয়ে তা আমার তো দেখা হয় না, কিছু হয় না, তারা কোন জায়গা দেয় না, তারা নিজের সাপোর্টে তারা দেয় আর কি। তো 12 তারিখ ভোট, 17 তারিখ ভোটের রেজাল্ট, তো কি মনে করেন কে জিতবে এখানে? আমার এখানে ত্রিপুরা মাথায় জিতবো, শিওর একটা ত্রিপুরা মাথায় জিতবো। আর যে 28টা আসনে তিপ্রামথা প্রার্থী দিয়েছে এটার মধ্যে কয়টা পাবে? 28টার মধ্যে 22-23টা হলে যেমন করে পাইব। আর বিজেপি? বিজেপির আমি জানি না, এটা বিজেপির পাইতে আমার বিজেপির কোনো এটা তারা পাইবেন পাইছে না আমি তো জানা নাই। আরো একজন কাকু আছেন, ওর সাথে কথা বলবো। আপনার নাম? নগেন্দ্র কি করেন? কাজ করে। তো আজকে তো বাজার বার এখানে, তো বাজার তো একটু দেখলাম খালি খালি লাগছে। লোক তো কমই ঠিক এখানে বাজারের লোক ভালোই মোটামুটি। কোথায় বাড়ি আপনার? আমি তো বাজার লাগে, ওইটা আমার বাড়িটা। আপনার বাড়ির এখানে কাজ কেমন হলো, রাস্তার কাজটা? না, এমনি ঘুরে পাহাড়ের ভিতরে কাজ করানো লাগে আর কি। তো আপনি সরকারি সুযোগ পেয়েছেন? না তো, ঘর না তো, পাননি? হুম। তো ঘরের জন্য দাবি করেছিলেন, কাগজ জমা দিয়েছিলেন? এটাতে জমা দিছে। কতদিন ধরে? এটা তো মানে 8-9 মাস মতন আছে আর কি। কি বলে, ঘর আসেনি এখনো? আছে। আপনি এখন কি চাইছেন? আপনাদের এলাকায় কে এলে আপনাদের ভালো হবে, মথা না বিজেপি? আমরা তো মঠাই চাই, মঠা আইলে ভালো আর কি আমরা লাগে। ধন্যবাদ। এখানে আরো একজন ব্যবসায়ী আছেন, ওনার সাথে একটু কথা বলবো। ব্যবসা কেমন চলছে? ব্যবসা তো মোটামুটি চলতেছে আর কি। আপনার নাম? আমার নাম শম্ভুদা বর্মা, কোথায় বাড়ি? বাড়ি লেফুঙ্গা, বাজার সামনে। তো আপনি কি কি সরকারি সুযোগ পেলেন? আমরা তো কোনো সুযোগ পাই না তো। কিছু পাননি? না, জায়গা আছে আপনার? জায়গা আছে, কদ্দূর আছে, ঘরও পাননি? ঘর তো পাওয়া গেছে। আর কি কি দাবি রাখছেন আপনি? আমার আর কি দাবি আছে, দাবি তো করলেই তো পাইতো না তো, এটা বিজেপি কাছ থেকে, এটা ব্লক চেয়ারম্যান বিজেপি, আমরা দাবি করলেই তো পাইতো না তো। এটা উনি ব্লক চেয়ারম্যান কি কাজ করেন না? এটা তো তারা করতেছে, আমরা তো মঠা করতেছে, এটা লাগিয়ে নি পাইতেছে না, এটা কি কেমনে কমু আমরা? আপনি মথা করেন এজন্য পান না? এটা জন্যই তো পাইতেছে না আর কি। আপনার এলাকায় 5 বছর তো মথাই ছিল, এডিসিতে তো মথা, আপনাদের এখানে বিধানসভাও মথার, তো ওনারা কেমন কাজ করলেন? এটা তারা কি কাজ করে এটা আমরা তো জানা লাভ নাই, এটা তো আমরা কেমনে কমু? এটা রাস্তাঘাট কেমন হইলো? রাস্তাঘাট তো মোটামুটি ভালো হয়েছে, আর জল? জল তো নাই আমরা দিকে, কম আর কি। কি মনে করেন এখানে 12 তারিখ ভোট, 17 তারিখ ভোটের রেজাল্ট আসবে, কে জিতবে? যেটা আমরা ত্রিপুরা মথায় জিতবো। তো তারা যদি জেতে তাহলে ওদের কাছে কি দাবি রাখবেন, যার কি কি করা দরকার এই এলাকায়? আমরা তো এইখানে তো পাবলিক তো একটু কম পাওয়া যায়, এটার লাগে আর সমস্যা আর কি। ধন্যবাদ। এখানে আরো অনেকজন আছেন, ওদের সাথে একটু কথা বলে নেব। দাদু, আপনার নাম? আপনার নাম? মন্টু কি করেন? যেটা কব গৃষ্টি করে আর কি। আচ্ছা, তো এখন কি বাজার করছেন? হ্যাঁ, আচ্ছা, আজকে বাজার বার। হ্যাঁ। আচ্ছা, একটু এদিকে ঘুরুন। আপনার বাড়িতে কে কে আছেন? আমি আছে, আমার পোলা আছে, আমার বউ আছে। আপনি ভাতা পান? পাই না, কত বয়স কত হলো? 62-63 মতো। তো এত বয়স হলো তো ভাতা কেন পাচ্ছেন না? কাগজ জমা দিয়েছেন ভাতার? না, দিছে না, আপনার তো 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, দিলেও পাই না। কেন পান না? সবাই তো পায়। কই পাই না তো। আচ্ছা, কেন আপনি কাউকে বলেননি, যে নেতাদের বলেননি আপনাকে কেন ভাতা দিচ্ছে না? কিটা বলবো, তো দেখে না। ধন্যবাদ। দেখে না, মেম্বার দেখে না, চেয়ারম্যান দেখে না, তাইলে এখন তো সামনে তো ভোট, 12 তারিখ ভোট দেবেন তো? দিব, মথায় দিব আর কি, মথায় দিব। আচ্ছা, তো মথা তো 5 বছর ছিল, তো আপনি তো ভাতা পেলেন না, ওনাদের জানাননি আপনি? বাতা দিতে পারে না মথা এখন, আগে বিজেপি সরকার কি দিব নে বাতা। এখন যে ভোট হবে, যেই আসুক, আপনার কি দাবি থাকবে ওদের কাছে? কোনো দাবি লাগে না আমার। আপনার কি কষ্ট হয় যে আপনি ভাতা পাচ্ছেন না, অন্যরা পায়? কষ্ট হয় না আমার,
পাইলে পাইছেন, না পাইলে না, কষ্ট লাগে না আমার। ধন্যবাদ। এডিসি এলাকা থেকে জনজাতি অংশের মানুষদের দাবি দাওয়া কি রয়েছে, তারা কি চাইছেন, কি কি সুযোগ সুবিধা তারা এতদিন পেয়েছেন বা আরও কি পাওয়া দরকার, কিভাবে উন্নয়ন হচ্ছে, কি কি সমস্যা তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে, সেই সমস্তটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই আজকের প্রতিবেদনে। এখনকার মতো বিদায় নেব। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে কিছু মুহূর্ত কি খুঁজছেন? তাহলে মজু রিসর্টে আপনাদের স্বাগত। আপনার স্বপ্নের ছুটি এখানে বাস্তবে রূপ নেয়, যেখানে আপনারা পাবেন আরামদায়ক রুম, মনের মতো খাবার আর প্রকৃতির শান্ত পরিবেশ। প্রিয়জনদের সাথে সময় কাটান বা নিজে হারিয়ে যান শান্তির খোঁজে। ছুটি কাটানোর জন্যে রয়েছে মনোরম পরিবেশ, তাছাড়াও থাকছে আরামদায়ক রুম, মনের মতো খাবার জায়গা, তাছাড়াও রেস্টুরেন্টের সুবিধা। আমাদের এখানে রয়েছে যে কোনো অনুষ্ঠানে প্রি বুকিং করে নেওয়ার সুবিধে। তাই আজই শান্ত পরিবেশ খুঁজে নেওয়ার জন্য চলে আসুন মজু রিসর্টে। আমাদের ঠিকানা মসু রিসর্ট, মহেশখলা শ্যামাপ্রসাদ মোড়, বাইপাস সংলগ্ন গামছা চৌমুহনী এলাকায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 6009298584 নম্বরে। বিশেষ দ্রষ্টব্য 7005905881 নম্বরটি বন্ধ রয়েছে, তাই নতুন দেওয়া নম্বরেই আপনারা বুকিং করে নিতে পারেন। নম্বরটি হচ্ছে 6009298584 নম্বরে।